ভোট দিতে পারিনি আমরা এর আগে, শুধু হাতে কালি লাগিয়ে চলে আসতাম, ভোট দিতে পারিনি। দাঁড়িয়ে থাকবে, ভোট ডবল করে টিপে দিবে। 10 বছর ভোট দিতে দেয়নি। 10 বছর ধরে ভোট দেন না। 4 মে গোটা রাজ্যে ক্ষমতার পালাবদল হয়ে গেছে। এই আবহে ফলতায় পুনর্নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগে ভোটের ময়দান ছেড়ে পালালেন স্বঘোষিত পুষ্পা তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান। অনেকে প্রশ্ন তুলছেন, হার নিশ্চিত বুঝে কি অসহায় আত্মসমর্পণ করলেন জাহাঙ্গীর? কারণ এই এলাকায় তার রাশ ইতিমধ্যেই আলগা হয়ে গেছে। রাজ্যে পালাবদলের পর মানুষের ভয় কেটে গেছে। তৃণমূল জমানায় এসব এলাকায় ভোটের নামে কি হতো তা খোলাখুলি বলছেন এখানকার বাসিন্দারা। যদি তাদের মন মতো ভোট না হতো তাহলে পরবর্তী সময় রীতিমতন হুমকি নেমে আসতো সেই পরিবারগুলোর ওপরে। দাঁড়িয়ে থাকতো ভোট দেওয়ার সময় যে কাকে ভোটের বাটন প্রেস করছি। যদি বিজেপিকে দিতাম তাহলে বলতো যে দেখে নেবো বা খবর আছে তোমাদের। বিজেপি করে আমাদের ভোট দিতে না, আমার ঘরও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। এইবারে 2026-এ ঘর ভাঙার হুমকি দিয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের আওতাধীন। 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী শুধু ফলতাতেই 1,68,000-এরও বেশি ভোটের লিড ছিল তৃণমূলের। যদিও স্থানীয়দের দাবি এসব এলাকায় আদৌ ভোটই হতো না। থেকে ভোট নিত তৃণমূল বাহিনী। কেন, মানে কি বলতো? কি বলতে এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে। সদ্য সমাপ্ত 26-এর বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিন্তু ফলতায় কোথাও ইভিএম এর গায়ে বিরোধী প্রার্থীর নাম কালো টেপ দিয়ে আটকানো হয়েছে, কোথাও অভিযোগ উঠেছে ইভিএম এ আতর লাগিয়ে দেওয়া। এরকম ভুরি ভুরি অভিযোগের সত্যতা পেয়ে নির্বাচন বাতিল করে দেয় কমিশন। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি, আমি তো আমার অফিসে ছিলাম, কে করেছে আমি নিজেই জানি না। ফলতা বিধানসভার 285টি বুথেই পুনর্নির্বাচন হবে বৃহস্পতিবার। তার আগে মঙ্গলবার ভয় সরিয়ে রেখে রাস্তায় বেরিয়ে আসেন এখানকার বাসিন্দাদের বড় অংশ। আমাদেরই বাড়ির সামনে একটা ক্লাব আছে, সেই ক্লাবের ভেতরে ছেলেরা একটু বিজেপির সম্বন্ধে আলোচনা করে, কিন্তু পঞ্চায়েত থেকে লোক লাগিয়ে দিয়েছে যে ওরা কি আলোচনা করে বলতে হবে, বললে ওদের ধরে ধরে মারা হবে যদি এইবারে তৃণমূল জিততো। যে জাহাঙ্গীর এতদিন এলাকা শাসন করত, যার দাপটে এতদিন ফলতায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তার গলা এখন কার্যত সাফাইয়ের সুর। ফলতা জুড়ে আপনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে, এটার বিষয়ে কি বলবেন? ভুরি ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ। ঠিক আছে, মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যুদ্ধের আগে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী। তবে বৃহস্পতিবারের পুনর্নির্বাচনে ইভিএম এ তার নাম থাকবে। রবিবার ফলতায় পুনর্নির্বাচনের ফল প্রকাশ। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।